আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সার্টিফিকেটে পিতার নাম, মাতার নাম, নিজের নাম ভুল সংশোধনের জন্য আপনি যখন অনলাইনে সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করেছেন, আপনার আবেদনটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে অনুমোদন হয়েছে কিনা কিভাবে আপনি চেক করবেন, মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি আপনার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটিতে চলে যাবেন। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটিতে আসার পর দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন একটি অপশন রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন অপশনটি গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে নাম ও বয়স সংশোধন আবেদন, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অনলাইনে আবেদন করেছেন, আপনি যখন অনলাইনে আবেদন করেছেন প্রথমত আপনাকে একটি মেসেজ দেওয়া হয়েছিল শিক্ষা বোর্ড থেকে। মেসেজটি হচ্ছে ইউর নেম অ্যান্ড এজ কারেকশন অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আপনি যখন অনলাইনে নেম অ্যান্ড এজ কারেকশন আবেদন করেছিলেন তখন আপনাকে শিক্ষা বোর্ড থেকে একটি আবেদন দিয়েছিল, আবেদন আইডি এবং পাসওয়ার্ড। তারপর আপনার যখন শিক্ষা বোর্ড থেকে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করবে তখন আপনার একটি মেসেজ চলে আসবে, ইউ নেম অ্যান্ড এজ কারেকশন অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড হ্যাজ বিন কমপ্লিটেড। এর মানে আপনি যখন অনলাইনে আবেদন করেছেন আপনার আবেদনটি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন হয়েছে, আপনাকে একটি এই মেসেজ দেওয়া হবে যে ইউ নেম অ্যান্ড এজ কারেকশন হ্যাজ বিন কমপ্লিটেড। এর মানে আপনার ভুল সংশোধনটি হয়েছে। এখন আপনার যদি এই ধরনের মেসেজ না আসে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে না অথবা আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে? আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে না প্রক্রিয়াধীন রয়েছে দেখার জন্য আপনার প্রথমত চলে যেতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে। অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন যে সর্বশেষ অবস্থাতে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর লাস্ট আপডেট অফ অ্যাপ্লিকেশন, আপনার কিছুক্ষণ আগে যে আপনার একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল আবেদন করার সময়, আপনার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে দিবেন। আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি ফাইন্ডে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন যে আপনার আবেদনটি যদি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন হয় সেক্ষেত্রে আপনার এখানে একটি অ্যাপ্লাই ফর ডকুমেন্টস একটি অপশন থাকবে। এখানে ক্লিক করে আপনার ফ্রেশ কপির জন্য আপনি আবেদন করতে পারবেন। ফ্রেশ কপির কথাটির অর্থ হচ্ছে আপনি যখন নেম অ্যান্ড এজ কারেকশন আবেদনটি করেছেন, আবেদনটি যখন শিক্ষা বোর্ড থেকে অনুমোদন হবে তখন আপনাকে ফ্রেশ কপির জন্য আবেদন করতে হবে এবং প্রত্যেকটির জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে আপনি ফ্রেশ কপিটি শিক্ষা বোর্ড থেকে উত্তোলন করতে পারবেন। এখন দেখে নিব যে আমার আবেদনটি অনুমোদন হয়েছে না প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন হয়েছে বা পরীক্ষাধীন হয়েছে দেখার জন্য আপনি যে অনলাইনে আবেদন করেছেন আপনার আবেদনটি অনুমোদন হয়েছে না প্রক্রিয়াধীন রয়েছে দেখার জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর নিচে গিয়ে দেখতে পাবেন, নিচে গিয়ে একটি অপশন পাবেন লাস্ট আপডেট প্রক্রিয়াধীন। এর মানে আমার যে নেম অ্যান্ড এজ কারেকশন আবেদনটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে, শিক্ষা বোর্ড থেকে এখনও আমার আবেদনটি অনুমোদন হয়নি। যদি আমার আবেদনটি অনুমোদন হতো এখানে অবশ্যই একটি অপশন পাবেন যে শিক্ষা বোর্ড থেকে একটি আমার নামে চিঠি ইস্যু হতো। আবার চিঠি ইস্যু মানে অর্থ হচ্ছে যে নাম অ্যান্ড বয়স সংশোধন যে আবেদন করেছি এই আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড থেকে আমার নামে একটি চিঠি ইস্যু হবে। যেহেতু এখানে আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে সেজন্য এখানে চিঠি ইস্যু হয়নি। আপনার নেম অ্যান্ড এজ কারেকশন আবেদনটি অনুমোদন হলে আপনি যখন ফ্রেশ কপির জন্য অনলাইনে আবেদন করবেন তখন আপনার একটি অলরেডি মেসেজ চলে আসবে, ইউ ডকুমেন্ট অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড। আপনি যখন ফ্রেশ কপির জন্য আবেদন করবেন তখন আপনার এরকম একটি মেসেজ চলে আসবে। এরপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আপনাকে আরেকটি মেসেজ দেওয়া হবে। মেসেজটি হচ্ছে ইউ ডকুমেন্ট আইডি ইজ রেডি, প্লিজ রিটার্ন ইউর অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড কালেক্ট ইউর ডকুমেন্ট ফ্রম ঢাকা এডুকেশন বোর্ড। মানে আপনার বোর্ড থেকে আপনাকে মেসেজ দেওয়া হবে যে আপনি যখন আবেদন করবেন ফ্রেশ কপির জন্য 4 থেকে 5 দিন বা 8 দিনের মধ্যে আপনাকে শিক্ষা বোর্ড থেকে একটি মেসেজ দেওয়া হবে ইউর ডকুমেন্ট রেডি। এর মানে আপনাকে আপনার ডকুমেন্ট উত্তোলনের জন্য শিক্ষা বোর্ড থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে। তবে আপনার ডকুমেন্টটি উত্তোলন করার সময় অবশ্যই আপনার আবেদন কপিটি প্রিন্ট করে নিয়ে যাবেন এবং আপনার পূর্ববর্তী মানে আপনার যে ভুল সার্টিফিকেট রয়েছে অরিজিনাল সার্টিফিকেটটি আপনাকে জমা দিতে হবে। অরিজিনাল সার্টিফিকেট এবং আবেদন প্রিন্ট কপি জমা দিলেই আপনি ফ্রেশ কপি পেয়ে যাবেন। প্রতিটি ফ্রেশ কপির জন্য আপনাকে পেমেন্ট করতে হবে সরকারি ফি।
দেখে নিলাম কিভাবে আপনি আপনার সার্টিফিকেটটি সংশোধন করে বুঝতে পারবেন যে আপনার আবেদনটি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন হয়েছে কিনা এবং কিভাবে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।